আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুম গ্রামে হাজির হতেই দেখা মিলল এক গ্রাম বাংলায় পড়ে থাকা দুর্দান্ত কণ্ঠের শিল্পী, যার শিল্পীর নাম ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সেই সুন্দরতম গ্রাম বাংলায় পড়ে থাকা শিল্পীর নাম হচ্ছে তুষার কান্তি। ইতিমধ্যেই আমরা তুষার কান্তিকে পেয়ে নিয়েছি আপনাদের সরাসরি মন্তেশ্বর টিভি নিউজ ও MBS নিউজের চ্যানেলের মাধ্যমে। আজকে আমরা সেই ছবি দেখাবো এবং শুধু তাই নয়, এই গ্রামের মাটিতে পড়ে থাকা সুন্দর কণ্ঠের গান আপনাদের আমরা সরাসরি শোনাবো মন্তেশ্বর টিভি নিউজ ও MBS চ্যানেলের মাধ্যমে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই তুষার কান্তি বাবু আমাদের সামনে হাজির হয়েছে। দাদা, আপনার নাম? তুষার সূত্রধর। আপনি কি করেন? আমি কাঠের কাজ করি। কাঠের কাজ করেন, সেই সঙ্গে আপনি গানও করেন? একটু গান বাজনা করি। আপনি কতদিন গান রেয়াজ করছেন? আমি বিগত 15-16 বছর গান বাজনা করছি। কিভাবে গান আপনার মধ্যে এলো? তো প্রথম দিকে তো সেই টেপের মধ্যে দিয়ে আমরা গান শুনতাম, তারপরে সিডি ক্যাসেট, তারপরে চিপের মাধ্যমে ওইসব গান শুনে শুনে প্রথমে তো মানে রেডিওতে, রেডিও ছিল একটা ভাঙা রেডিও, সেই রেডিওতে আমরা গান শুনেছি, অনেক শিল্পীর গান শুনে শুনে সেই বড় হয়েছি। তো আজকে একটু গান বাজনা ইচ্ছা জাগে, কিন্তু আপনি কোন কণ্ঠে গান গান বেশি? আমি তো 2-in-1 শিল্পী। আমি আশাজি, লতাজি, সন্ধ্যাজি। আপনারা ইতিমধ্যেই শুনলেন উনি পুরুষ এবং মহিলা দুটো কণ্ঠে গান গাইতে পারেন এই তুষার কান্তি বাবু। সেই সঙ্গে বিশেষ করে ওনার প্রিয় শিল্পী আশাজি কণ্ঠের গান উনি বেশি পছন্দ করেন এবং বেশি বেশি গাই বলেও আমাদের আজকে নিউজের সামনে উনি জানাচ্ছেন। সেই সঙ্গে আমরা ইতিমধ্যেই আরেকটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি যে তুষার কান্তি বাবু তিনি আমাদের মধ্যেও উপস্থিত আছেন আজকে এই সরাসরি মন্তেশ্বর টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে। আপনারা সরাসরি সেই লাইভের মধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুম গ্রাম। আর ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। তুষার কান্তি বাবু শুধু শিল্পী নয়, কর্মক্ষেত্রে উনি কাঠের গোলা এবং কাঠ মিস্ত্রি এবং সুন্দরতম একটা কুটির শিল্প বলা চলে। সেই কুটির শিল্প কাজের সঙ্গে সঙ্গে উনি এই গানের রেওয়াজ করেন এবং বিনা বাজনার মাধ্যম দিয়ে রেওয়াজে ইনি এত দূর এগিয়ে এসছেন এই তুষার কান্তি বাবু বলেই আমাদের সরাসরি নিউজের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। সেই সঙ্গে আমি জেনে নেব ওনার বাবার কাছে কিছু কথা। কাকা, আপনার নাম? আমার নাম রাধাশ্যাম সূত্রধর। আপনার ছেলে কি করে? আমার ছেলে ফার্নিচারে কাজ করে। আমার ছেলে আবার এই গান বাজনাও করে। গান বাজনাও করে? তা আপনার ছেলে গান বাজনাতে আপনি কতটা খুশি? আমি খুবই খুশি। আমি নিজেও শিল্পী। আমিও পুরো দিনের পূর্বপুরুষ পরাক্রমেই আমাদের এই গান বাজনাটা চলে। আপনি ইতিমধ্যেই শুনলেন আমাদের টিভি নিউজের মাধ্যমে এবং মন্তেশ্বর টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে শুনলেন তুষার কান্তির বাবা উনিও একজন শিল্পী ছিলেন এবং উনিও গান বাজনা আগে করতেন। সেই রক্তের সম্পর্ক নাকি বিনা রেওয়াজে উনি এই শিল্পী কণ্ঠে সেই গান ভেসে উঠেছে, বিশেষ করে আশাজির মতো কণ্ঠে সেই গান ভেসে উঠেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাধাশ্যাম সূত্রধর। আচ্ছা, আপনার কি ইচ্ছা যে আপনার ছেলে শিল্পী জগতে বড় হোক, এরকম কিছু ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই সন্তান বড় হবে, এটা তো বাবার চিরদিনই আকাঙ্ক্ষা থাকে। এবং আমি যেটা পারিনি, আমার ছেলের এবং আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে সেটা সাকসেসফুল হোক। আপনি কি করেন? আমি ফার্নিচারে কাজ করি। আমি আগে NVF-এর কাজ করতাম। আমি পুলিশ ব্যান্ডের দলে আমি ব্যান্ডের সারি নাম বাজাতাম। আসানসোলে পোস্টিং ছিলাম। আসানসোল থেকে আপনারা ইতিমধ্যেই শুনলেন তুষার কান্তির বাবা নাকি পুলিশ লাইনের কর্মরত ছিলেন এবং সেই সরকারি কর্মরতের মাধ্যমে পুলিশ লাইনের যে ব্যান্ড সারে জাহাজ সে আচ্ছা, এই যে আমাদের সারা ভারতবর্ষে যেটা 15ই আগস্ট গ্রামগঞ্জে, শহরে, বাড়ি ঘরে সর্বত্রই আঁচিরে পাঁচিরে শোনা যায় সারে জাহাজ সে আচ্ছা যে ব্যান্ড, সেই ব্যান্ড নাকি উনি কর্মরত জীবনে বাজিয়েছেন এবং সেই গানের মধ্যে জড়িয়েছিলেন। ইতিমধ্যেই আপনারা সেটা সরাসরি সেই ছবি এবং তেনার বক্তব্য MBS নিউজ এবং মন্তেশ্বর টিভি নিউজের মাধ্যমে আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে আমি
আর একটি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, যিনি খুব কাছের লোক, মানে তুষারকান্তি বাবুর সঙ্গে সবসময় থাকেন এবং সব সময়তেই ওনাকে হেল্প করেন এবং এই গানের উৎসাহ দিয়ে থাকেন। সে পাশাপাশি সেই খুব কাছের মানুষ তুষারকান্তির বাবু, তেনার সঙ্গে আমি একটু কথা বলে নেবো আজকে আমাদের মন্তস্যার টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে সেই সাক্ষাৎকারে। দাদা, আপনার নাম? আমার নাম উৎপল মালিক। আচ্ছা, আপনি তুষার হচ্ছে আমার ছোটবেলার ক্লাস ফ্রেন্ড, ছোটবেলা থেকেই এখনো গান শুনতে আসি। খুবই গান সুন্দর গান, ঠিক আছে, খুব সুন্দর গান গাওয়ান। এতে মানে কি বলবো, অপূর্ব, একবারে অপূর্ব। আমাদের শুনে তো খুবই ভালো লাগে। এমনকি ডুয়েটস, হ্যাঁ, মানে কিশোর, লতা, হেমন্ত, আপনার ওই সন্ধ্যা মুখোপাধ্যায়, এনাদের গানও একদম হুবহু গাওয়াইতে পারেন। আপনারা সরাসরি শুনতে পারলেন হেমন্ত, লতা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, মানে বহু কণ্ঠে গান তুষারকান্ত বাবু। সেই সঙ্গে কুমার শানুর কণ্ঠেও নাকি গান ইতিমধ্যেই আমরা এই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। এইবার আমরা আসল পূর্ব পর্বে ফেরত আসতে চাচ্ছি। আপনি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সাক্ষাতের মাধ্যমে মন্তস্যার টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে আপনারা সরাসরি সেই সাক্ষাৎকার শুনলেন। এবার আমরা তুষারকান্ত বাবু আসল যিনি আসল যে গলা এবং যে গান, সেই গান আমরা শোনাবো আপনাদেরকে সরাসরি আমরা সেই গান শোনাবো। আর সেই গানটা শোনাবো উনি তুষারকান্ত বাবু যেখানে কর্মজীবন, যেখানে কুটির শিল্পী এবং মিস্ত্রি, কাঠের গোলা, সেই গোলার মধ্যে সেই গান আমরা শোনাবো ইতিমধ্যে আপনাদের সরাসরি মন্তস্যার টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গোলার মধ্যে ইনি নাকি রেওয়াজ করেন সেই গান। এই গোলার মধ্যে কর্মসূত্রে কর্ম করতে করতে উনি রেওয়াজ করে সেই গান। চলুন আমরা সরাসরি আজকে শোনাবো আপনাদের প্রিয় দর্শক। আপনারা খুবই আশা করে আছেন কখন গান গাইবে, হয়তো কখন শুনবো সেই কণ্ঠ। ইতিমধ্যে আমি আপনাদের সরাসরি মন্তস্যার টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে সরাসরি তুষার বাবুর কণ্ঠে সেই গান আমরা শোনাবো। তুষার বাবু, আপনি কোন কণ্ঠে গান গাইছেন? আমি সন্ধ্যাজির গাওয়া একটি গান গাইছি। শুরু করুন, আপনার জন্য দর্শক অপেক্ষা করছে, শুরু করুন। জীবনে হাসি কোনটা তীর বিধা পাখিয়া গাইবে না হাসি ছিল, গান ছিল, সাথে ছিল, সাথে মনের আলাপ সেও ছিল মনে। হ্যাঁ, আচ্ছা, আপনারা ইতিমধ্যে শুনছেন সেই গান তুষারকান্ত বাবুর সেই গান আপনারা সরাসরি শুনছেন। একটা খুব সুন্দর জিনিস, অবাক কাণ্ড জিনিস আপনাদের যেটা সরাসরি আমরা বলতে চাচ্ছি মন্তস্যার টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে, যেটা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি সব থেকে ভালো জিনিস, খোলা গলা, বিনা মিউজিক, যা এখানে কোনো মিউজিক স্টাফ নেই, সেই সুন্দরতম কণ্ঠে গান আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসছি। তুষার বাবুর কণ্ঠে গান। স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো কাছে এতদিন দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো আমার
সত্যি হলো পাখি আর ভ্রমরের বাসাতে ভরে গেছে শুধু আশাতে। আজ মন যেন জাগে ভালোবাসাতে, পাখি আর ভ্রমরের বাসাতে ভরে গেছে শুধু আশাতে। কাছে এসে ভালোবেসে মুখ তলোয়া আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো। আপনারা ইতিমধ্যে শুনলেন আমার স্বপ্ন যে সত্য হলো আজ। এই গান দিয়ে শুরু করলেন আমাদের মন্তেশ্বর টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের দুটো চ্যানেলের পক্ষ থেকে জিজ্ঞাসা, স্বপ্ন কি পূরণ হবে? উত্তরটা আপনারা দেবেন, সেটা লাইকের মাধ্যমে। যদি এই কণ্ঠ খুবই ভালো লাগে, আমরা আশা করব প্রিয় দর্শক আপনাদের সরাসরি লাইক দিয়ে এই গ্রাম থেকে শিল্পীটাকে তুলে নিয়ে যাওয়ার আবেদন আমরা মন্তেশ্বর টিভি নিউজ এবং MBS নিউজের পক্ষ থেকে রাখলাম। সাংবাদিক ফাইজুল শেখ, নমস্কার।